মর্নিংয়ে বাজে হচ্ছে এখন 6:15। সে উঠেছে, এখন স্কুল যাবে। ঠান্ডা ঠান্ডা ভাব পড়ে গেছে, আর আমার ঘরে জীবনে ঠান্ডা পড়ে না, জীবনে না, 12 মাস একই ওয়েদার থাকে। দেখো চাদর গায়ে দিয়ে বসে আছে, তার হোমওয়ার্ক বাকি আছে, স্কুল যাওয়ার আগে কমপ্লিট করছে। আর এদিকে ওপরে ফ্যান চালিয়ে দিয়ে রেখেছে। মামা যেই স্যারটা হোমওয়ার্ক করাবে মা, হ্যাঁ ওই স্যারটা মনে হয় ছুটির সময় আসবে। 6:15, ছুটির একটু 10 মিনিট পরে সে বেরিয়ে যাবে স্কুলের জন্য। তার পাপা উঠে গেছে, ওয়াশরুম থেকে আসলো। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিজ ব্লগ। তো সকালবেলা দেখলে 6:15 তোমাদেরকে ভিডিও আমি একটু দেখালাম যে 6:15 সিচুয়েশনটা আমাদের কী ছিল ঘরে। তো বাবিন স্কুলে চলে গেছে, বাবিনের পাপা অফিস চলে গেছে। তো আমি এখন রেডি হয়ে নিয়েছি, ঘড়িতে বেজে গেছে 10:05 মিনিট আমি ডিলে। তো এখন যাবো হচ্ছে বাবিনকে স্কুল থেকে আনতে। তো চলো বাবিনকে স্কুল থেকে নিয়ে আসি। আর আরেকটা কাজ আছে, বাট ভাবছি আজকে করবো কি করবো না, একটু ল্যাদ ল্যাদ লাগছে। মানে অ্যাকচুয়ালি হয়েছে কি, আমার চোখে বলছি কিছুদিন আমি চশমা পরতে পারছি না। মানে চশমা পরলেই মাথা যন্ত্রণা করছে, মানে পাওয়ার হয়তো বেড়ে গেছে বা কিছু কমেছে, যার জন্য চশমাটা আমার ঠিক মানে অ্যাডজাস্ট হচ্ছে না চোখে। তার জন্য আমাকে চোখের ডক্টরের কাছে যেতে হবে। তো আজকে ভাবছি যাবো কি যাবো না, এখন থেকে বাবিনকে স্কুল থেকে নিয়ে আসি, দেন যদি মুড ভালো হয় তো যাবো, নাহলে ঘরে বসে ঘুমাবো। তো চলো এখন বেরো, ছেলেকে নিয়ে আসি। তো ছেলেকে নেওয়া হয়ে গেছে স্কুল থেকে, এবার বাড়ির দিকে যাচ্ছি। আজকের বাজার টাজার কিছু করার নেই। তো এই এলাম বাড়িতে, ফ্রেশ হই। তো ভাবছি আজকে চোখটা দেখিয়েই নেবো, কারণ ফেলে রাখলে হবে না। একটু ব্রেকফাস্ট করি, দেন তারপর বেরোবো। বাবা এই চেঞ্জ করো তাড়াতাড়ি। তো ব্রেকফাস্ট করে নিয়েছি, নিয়ে রেডি হয়ে নিয়েছি। চলো বেরোই। আমার বাবি নেই, যা স্নান করে উঠলো, করবে। চলো দেখি ডক্টর কি বলে। এমনকি 10 টেলসের জানিও, কিন্তু 9 টেলস ওর টেলসের জন্য ওর নাম টেল বিস থাকে, কারণ কি ওর একটা থেকে বেশি তেল থাকে। ওকে, আর যা শর্টে বেশি বাকি আছে, হ্যাঁ নারা, আর যার যেমন তেল থাকে তাকে তেমনই নাম দেওয়া হয়। যেমন কি ঠিক আছে, 9 টেলসে 9টা তেল বলে। চলে এসেছি আমি এখন হসপিটালের ভেতরে। আমার শয়ে যে ডক্টর দেখে উনি সাথে আছে, তার কোনো সাথে যেতে হচ্ছে সাততলায়। তলা থেকে একবার বাইরের লোকেশনটা দেখো, জাস্ট ওয়াও দেখতে লাগছে না? তো দুপুরে হসপিটাল থেকে ফেরার পর বা আসার সময়ও আমি আর কোনো ভিডিও কিছু শ্যুট করিনি, ফিরে এসেও আর কিছু করা হয়নি। তখন সন্ধেবেলা ব্যাপারটা হয়েছে কি, আমার ডক্টর কি বললো কি না হলো সেটা তোমাদেরকে জানাই। তো চোখে যে আমাদের এখানে দুটো চোখে যে জল ভাবটা থাকে, জলটা থাকে, তো চোখে সেই জলটা আমার শুকিয়ে গেছে। তো 6 মাসের একটা ড্রপ দিয়েছে, যদি 6 মাসের মধ্যে সেটা রিকভার হয় তো ভালো, দেন থাক, বাকিটা বললাম না। তো পাওয়ারটাও একটু চেঞ্জ করেছে, পাওয়ারও দিয়েছে আবার। তো আমাকে নতুন করে আবার চশমা চেঞ্জ করতে হবে, মানে ধরো নতুন করে বানালাম বা ওই ফ্রেমের মধ্যেই, কেন আমার যে ফ্রেমটা রয়েছে আই কাটিং, তো আমার ওই ফ্রেমটাই ভালো লাগে। তো ওইটার ওপরেই আবার পাওয়ারটা চেঞ্জ করব। আর চোখের ডাক্তার দেখালে তো খাবার কোনো মেডিসিন সেরকম দেয় না, আমি যতবারই দেখিয়েছি আমার খালি ড্রপই দিয়েছে। আর মাথাটা যেহেতু আমার খুব পেন হচ্ছে, তো তার জন্য মানে যে ব্রেনের ডক্টর তাকে দেখাতে বলেছে, মানে মাথা যে দেখে সেই ডক্টরকে দেখাতে হচ্ছে। তো ওইটার কারণেও হতে পারে বা অন্য রিজনেও থাকতে পারে, তার জন্য মাথাটাও খুব যন্ত্রণা করে। তো এই গেল আপডেট। আর ফোন, ল্যাপটপ, টিভি থেকে জাস্ট ডিস্টেন্স। আর হচ্ছে একটু আগুনের কাছ থেকেও মানে ডিস্টেন্সে থাকতে বলেছে, বাট আগুনের কাছ থেকে সরলে তো হবে না ভাই, রান্না না করলে খাবো কি। তো এই হলো আপডেট আমার চোখের প্রবলেম। আমি ভাবতে পারিনি যে আমার কখনো এই জিনিসটাও আমার হবে। এই পাওয়ার টাওয়ার বেড়ে গেছে বা কমে গেছে, সেই কারণে প্রবলেমটা হচ্ছে। বাট চোখের যে জলটা শুকিয়ে গেছে,
এটা আমি ভাবতে পারছি না। চলো দেখি মিস্টার আদা যদি তাড়াতাড়ি চলে আসে তো আজকে গিয়ে চশমার অর্ডারটা করে আসতে হবে, আর নইলে দেখা যাক কী করা যায়। এই গেল আপডেট আমার। এইটা বাজছে হচ্ছে এখন 10:45। স্যার একটু আগেই এলো, 9:30টার সময়। তো রেডি হতে যেটুখানি সময় লাগে তো এখন যাচ্ছি হচ্ছে চশমার এটা করতে। চশমাটা পরেই নিয়েছি, এটার মধ্যেই আর কি গ্লাসটা এটা গ্লাসটা চেঞ্জ করবো আমাদেরকে যা বললো। লাগছে, চশমার দোকান বন্ধ। তো চলে এসেছি ধাপায়। তো চশমার দোকানটা আজকে হয়তো বন্ধ হয়ে গেছে, কেন তো রাত হয়ে গেছে। তো চালদায় ধাপায় একটু কেনাকাটি রয়েছে, সেগুলো উনি কিনতে গেছে। আমি দাঁড়িয়ে বসে আছি।